कि मजदूरी का कोई समय सीमा नहीं था। बैल बकरी का भी हम लोग काम कराते हैं, क्योंकि बैल बकरी भी मजदूरी के घर में। लेकिन मजदूर का विवेक कितना है कि हम बैल का भी काम करते तो उसको भी थकान आ जाता, तो उसको बोलते भाई थोड़ा सा आराम करें। लेकिन शोषक वर्ग जिसके पास कोई विवेक नहीं था, कोई हृदय नहीं था, 17 घंटा 18 घंटा तक मजदूर को काम कराया जाता था और उसका बदले में मामूली पैसा दिया जाता था। ऐसे समय में 1886 साले আমেরিকার শিকাগো শহরে ভয়ঙ্কর আন্দোলন হয়। আর সেই আন্দোলনকে দমন করার জন্য ওই শোষক বর্গ, ওই মিল ফ্যাক্টরির মালিক, ওই ধনী সম্প্রদায়ের মানুষ, ওই যাদের ঘরে আমরা কাজ কাম করে খাইতাম, সেই বর্গের লোক এই আন্দোলনকে দমন করার জন্য, আন্দোলনকে কমজোর করার জন্য, আন্দোলনকে হত্যা করার জন্য গুলি বারুদ চালায়। হাজার হাজার লাখো के সংখ্যায় মজদুর মারা যায়। তারপরে 1889 1 মে অন্তর্রাষ্ট্রীয় মজদুর দিবস মানানো হয়। আর সেই সময় মজদুরের একটা নিয়ম কানুন বানানো হয়, যেখানে 8 ঘন্টা মজদুর কাজ করবে। সেই দিনের থেকেই মজদুর তার হক বুঝতে পারলো, অধিকার বুঝতে পারলো, মজদুরের কি হক আছে, কি অধিকার আছে, কেমন ভাবে হককে আদায় করতে হবে, অধিকারকে আদায় করতে হবে, পুরা বিশ্বের মজদুররা সেদিন জানতে পারল। আর একটা করিয়ে একটা চেনে আমরা বাঁধি আছি। কোথায় আমেরিকায় মজদুর দিবস মানানো হয়েছিল, আজকে চৌঠিয়া গ্রামে আমরা মজদুর দিবস মানাচ্ছি, এই ঐতিহাসিক দিনকে মানাচ্ছি।